একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারা শোরুমের সামনে এক কোনায় দাঁড়িয়েছিল। তার ভাই আর ইনায়া সেই তো গিয়েছে। এদিকে মাইরা কই যে গেল, ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল। কিছু কাজ থাকায় ইরফান আর মাইরার সাথেই আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারা। শুদ্ধ ফারার দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়ায় ফারা দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারা? ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার কপালে দু আঙুলের দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারা চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেনো না পুরো মার্কেট কিনে নাও, আমাকে বলছো কেন? যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলে, তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা, তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারা ছলছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুধু দেখলো ফারার চোখ পানিতে টইটুম্ব, শব্দ করে হেসে ফেলল। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমরা এটাকে কান্না বলে না? ভালোভাবে কাঁদো তো ফারা। ফারা রেগে বলে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারার গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলে, নাও, পারফেক্ট, এভাবেই কাঁদতে হয়। ফারা রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারা রেগে বলে, আমার হাত ছাড়ে বলছি। শুদ্ধ ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারা, প্লিজ। ফারা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। শুধু হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা, আবার পরে কাঁদবে। এখন চলো, আমার মা বলেছে সামিয়াকে একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারা হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারার হাত ধরে শোরুমের ভিতরে যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারাকে জিজ্ঞেস করলে ফারা মুখে কুলু পেটে বসে থাকে। শুধু মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারার হাত ধরে বেরিয়ে যায়। ফারাকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারা অবাক হলো, শুধু সত্যিই ওই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুধু হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানলায় দুহাত রেখে ডাকে, ফারা। ফারা ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানলার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে অবস্থা খারাপ, চোখ মুখ লাল হয়ে আছে। শুধু নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারা। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি, তুমি আরেকটু কাঁদো কেমন? ফারা চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারা, পা চলছে না তো আমার, তুমি আরেকটু কাঁদো, আমি দেখি। ফারা বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করব আবার, সামিয়া ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছি। ফারা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়, শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেলে ফাইজ ইনায়ের সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনায়া মিনমিন করে বলে, আমি খাবো না। ফাইজ চেয়ার ঘুরিয়ে ইনায়ার দিকে ফিরে বসে। এরপর ইনায়ার চেয়ার সহ ইনায়াকে তার দিকে ঘোরায়। ইনায়া অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফাইজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনায়ের সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায়া ঢোক গিলে কাঁপা হাতে কফির কাপ নেয় ফাইজের হাত থেকে। ফাইজ লাউঞ্জ চেয়ারে গায়ে দিয়ে দুহাত ভাঁজ করে ইনায়ার দিকে চেয়ে, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা। ইনায়া ফাইজের দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড, এরপর চোখ নামিয়ে মৃদুস্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফাইজ ভুরু কুঁচকে নেয়, বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ার সাথে অনেকটা লেগে বসে। দুপা ফাঁক করে বসেছে, ইনায়ার দুপা তার দুপায়ের মাঝে, তবে ইনায়ার পায়ের সাথে তার পা টাচ লাগেনি।
ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ গাল চুলকে বলে, আই এম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও ফার্স্ট। ইনায়া মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফাইজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায়। ফাইজ ইনায়ের হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফাইজ মৃদু হেসে বলে, এজন্যই তো নিলাম লিটল কুইন। দিস ইজ আ স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি। ইনায়া ফাইজের কারসাজি বুঝলো। ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলল, আমি ফারা আপুদের কাছে যেতে চাই। ফাইজ কিচ্ছু বলল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ের দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটিমিটি হাসছে, বিড়বিড় করে, ভালোই তো লাগে হাব্বুকে লজ্জা দিতে। ইনায়ের দৃষ্টি এলোমেলো, দু হাত জমা করে কচলায়। ফাইজ খেয়াল করলো বাঁ হাত এগিয়ে নিয়ে ইনায়ের ডান হাত আগলে নেয়। মৃদুস্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের ওপর ঝাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটল কুইন? ইনায়ার চোখ খিচিয়ে নেয়। এই লোক একটা অশুভ। ফাইজ পুরো কফি শেষ করলো ইনায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর মৃদুস্বরে বলে, তোমার ফোন দাও। ইনায়াত তড়াক করে চোখ তুলে তাকায় সামনে। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া মিনমিন করে বলে, কেন? আমি বলেছি তাই। ইনায়ার বাঁ হাতে ফোন। ফাইজ ইনায়ের দিকে চেয়ে আছে। ইনায়া বাধ্য মেয়ের মতো ফাইজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফাইজের ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। বাঁ হাতের মাঝে ইনায়ার ডান হাতে ধরে রাখা। ইনায়া ছাড়াতে চাইলে ফাইজ ইনায়ার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনায়া হাত নাড়ানো অফ করে দেয়। ফাইজ ফোনে লক দেখলো। ইনায়ার দিকে একবার তাকালো। ইনায়া তার দিকেই চেয়েছিল। ফাইজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে কি যেন টাইপ করে। লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে হেসে দেয়। ফোনের ওয়ালপেপার ইনায়ার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের লক এই লোক কিভাবে জানলো? ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে বলে, আই এম অলওয়েজ রেডি টু বি ইয়োর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনায়া লজ্জায় কেঁদে দিবে প্রায়। ফাইজের হাসি থামে না। ইনায়া চোখ জোড়া খিচিয়ে নেয়। ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে ইনায়ার মেসেঞ্জারের চ্যাট লিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় ইনায়ার। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনায়ার ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনায়া অবাক হয়ে বলে, আমার ফোন? ফাইজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধ রাতে নেক্সট ডে দিয়ে দেবো। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনায়া অবাক হয়। এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তেই এমন হয়ে গেল কেন? ইনায়া মৃদুস্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনায়া ভুরু কুচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি। ওরা সবাই আমার ভাই। ওদের উল্টোপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনায়াও রেগে বলে, বাট আই কেয়ার। ফাইজ রাগ তরতর করে বেড়ে যায়। ধমকে বলে, শাট আপ। যা বলেছি চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না, আর পাতানো ভাইদের ভুলে যাও। ইনায়া কিছু বলতে চায়। ফাইজ রেগে বলে, আই সে ডোন্ট টক নাও। রাগিয়েছো ভালো কথা, চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করায় হেল্প করো। ইনায়া মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগে গেছে। বাড়ি গিয়ে ভাইয়াকে বিচার দিবে আগে। তার ফোন কেন নেবে এই লোক? ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনায়ার হাত ধরে বাইরের দিকে যায়। ইনায়াও চুপচাপ পিছু পিছু যায়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদুস্বরে বলে, কিনে দিব। মাইরা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরে এর কথা মনে পড়ে। বোরখা জর্জেটের হাওয়ায় শুধু পিছলে যায় সে। মাইরা উপর দিকে উঠতে নেয়। ইরফান মাইরার কোমরের পেছনে বাঁ হাতে দিয়ে টেনে আনে তার দিকে। মাইরা ভয় পেয়ে ইরফানের দুকাঁধে হাত রাখে। মাইরা দুপা আড়াআড়ি ভাবে ভাঁজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হলো। কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না।
ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মাইরার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর আ রিয়েলি ভেরি লিটল গার্ল। মাইরা দু হাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মাইরার হাত দুটো তার বাঁ হাতে চেপে ডান হাতে আবারও মাইরার ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মাইরা আমতা আমতা করে বলে, আপনাকে আমার ভয় লাগছে, কমিয়ে দেব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মাইরা ইরফানের এই ভয়েস নিতে পারে না, ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গেলে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে, মিটিয়ে দিব। মাইরা এদিক ওদিক তাকিয়ে মৃদুস্বরে বলে, আমার হাত ছাড়ুন। সময় হোক। মাইরার এলোমেলো দৃষ্টি। ইরফান মাইরার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডান গালের ওপর আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায়। দৃষ্টি ঘুরিয়ে মাইরার চোখে নিবদ্ধ করে। ছোট করে শ্বাস ফেলে তার চিরাচরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস? মাইরা চোখ বুজে রেখেছে। ইরফান মাইরার কোমর চেপে আরেকটু তার দিকে এগিয়ে আনে। ঠান্ডা গলায় বলে, স্পিক আপ। মাইরা কাঁপা কাঁপা গলায় বলে, সরি। ইরফান মাইরার পুরো মুখ অবলোকন করলো খুব নিখুঁতভাবে। ঢোক গিলল। শুষ্ক ঢোক জোড়া ভিজিয়ে আবারও ঠান্ডা স্বরে বলে, ইউ নো আই এম মোর থার্স্টি দ্যান ইউ। মায়েরা চোখ পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামিয়ে একটু মোচড়ামুচড়ি করে আমতা আমতা করে বলে, ছাড়ুন। ইরফান এগিয়ে এসে মাইরার ঠোঁট জোড়ায় নিজের শুষ্ক ঠোঁট জোড়া রাখে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মাইরার হাত ছেড়ে দু হাতে মাইরার কোমর জড়িয়ে ধরে। মাইরা হাত ছাড়া পেয়ে ছটফটায়। দু হাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়, তবুও ছাড়া না পেয়ে দুহাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়। গালে খামচি ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে মত্ত। কপালে বিরক্তিকর ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মাইরার হাত দুটো তার হাতের মুঠোয় নেয়। বাঁ হাতে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা অসহায় হয়ে এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানোর শব্দে সম্বিত ফিরে পেয়ে দ্রুত মাইরাকে ছেড়ে দেয়। কিছু বলার আগেই মাইরা ইরফানের গায়ের ওপর গড় গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মাইরা একটু আগে যা যা ফুচকা খেয়েছিল সব উগলে ইরফানের গা ভাসিয়ে দিয়েছে। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। রাগে শরীর কাঁপছে। পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল, মাইরাকে নিয়ে অফিস হয়ে যেতে চেয়েছিল। মাইরা বমি করে বসে বসে ঢুলছে, মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মাইরাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মাইরা হেলে পড়ে ইরফানের গায়ের ওপর। ইরফানের হাত থেমে যায়, তবে চোয়াল শক্ত। মাইরা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়। তার আগেই তার দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মাইরাকে, দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মাইরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুবই আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, সরি, মারবেন না। ইরফান চোখ বুঝে ঢোক গিলল। তার গলায় মাইরার গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখের নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝে না। রাগ আর বিরক্তিকর পারদ রক্তের কণার ন্যায় তার শরীরের শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। মাইরাকে ধরল না। মাইরাও ইরফানের গলা ছাড়ল না। এখনো গাড়ির ডিকিতে বসে মাইরা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাই, কিছু করবো না। ইরফানের কণ্ঠে রাগের আভাল ছড়ে পড়ছে। মাইরা কেঁপে ওঠে। তার শরীর ভীষণ উইক লাগছে। প্রচন্ড মাথা ব্যথায় থাকতে পারছে না যেন। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মায়েরা যেন শুনল না। সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এভাবেই জ্বালাবে, অথচ এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো ঠাটিয়ে চারটে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে। মায়েরা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাতে ঝটকা মেরে মায়েরাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়।
কিন্তু মাইরা তার ডান দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মাইরার কোমর জড়িয়ে নিজের সাথে আগলে নেয়। রাগ বিরক্তি চাপা পড়ে হঠাৎই ইরফানের মুখ জুড়ে চিন্তারা হাজির হয়। মাইরা ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝলো বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটার এই অবস্থা। নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। এই বাচ্চার আশেপাশে থাকাই তার চরম লেভেলের ভুল। লম্বা লম্বা শ্বাস ফেলে মাইরার মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতের তালু দ্বারা মুছে দিল। মাইরা নড়ে চড়ে ইরফানের সুটে মুখ ঘুষে ইরফানের সাথে চেপে বসে। দুহাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মাইরার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকমে মাথার উপর দিয়ে দেয়। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মাইরা ইরফানকে ছেড়ে দেয়। ডিকির ওপর বসে ঝুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের স্যুট একটানে খুলে ফেলে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মাইরা আদো আদো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি টুক করে খেয়ে ফেলবে। মাইরা কান্না মাখা জড়ানো গলায় বলে, সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির উপর রেখে ঝট করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা ইরফানকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। তবুও আদো আদো স্বরে বলে, আমি আপনার সাথে যাব না, আমায় ছাড়ুন। ইরফান দুপা এগোলে সামনে শুদ্ধর কথায় থেমে যায়। হোয়াট এ সিনেমা! ছি ছি ছি! ভাই, তাই বলে ফাঁকা রাস্তা পেয়ে 15 বছরের বাচ্চা মেয়েটাকে ছাড়লি না? মায়েরা কথাই বলতে পারছে না। হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে, তবে বুঝলো এখানে শুদ্ধ এসছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতেই রেগে বোম হয়ে আছে। শুদ্ধর কথায় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে বলল, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে টাকা সেভ নয় মনে হচ্ছে, ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দেবো। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজেই ডান হাত দিয়ে ডোর খুললো। এরপর মাইরাকে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসতো, তবে মাইরাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু নাকি? ইরফান মাইরাকে সিটে বসিয়ে শুদ্ধকে বলে, ইনায়াকে যেন বাড়ি দিয়ে আসে। এরপর ইরফান এগিয়ে গিয়ে মাইরার সিট বেল্ট বাঁধে নেয়। মাইরা পিটপিট করে চোখ খুলে ইরফানকে উদাম গায়ে তার কাছে দেখে কান্নামাখা গলায় বলে, কি করছেন, সরুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মাইরার দিকে। মাইরা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মাইরার সিট বেল্ট বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গা এলিয়ে চোখ বোঝে। মাইরা কপালের কোনায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনে ঝড়ের বেগে মাইরার কাছে এসে মাইরার গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়। মাইরার মাথা ভনভন করে। মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথা ঝিম মেরে যায়, ফুপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মাইরার গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এখানে এক্ষুনি গাড়ি দিয়ে চাপা দিয়ে দেবো। মাইরা ভয়ে কাঁপছে। আবারও উকি করতে নিলে ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিং এ একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ফুপিয়ে কাঁদে, বিড়বিড় করে, সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে, অসভ্য লোক। সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসলো মাইরার। মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়ায়। পকেট হাতালো, কিন্তু সিগারেট পায় না। প্যাকেটে দুটো সিগারেট ছিল। এখানে গাড়ি থামিয়ে সেই দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মাহিরার কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরো রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুদ্ধ তপ্তা খেয়ে আছে, হেসে বলল, ওকে, তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থাই কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়, ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। অতঃপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দুহাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ওর ঠিক যায় না, ও আস্ত একটা বাচ্চা, আমি কবে জানি ওকে মেরে দিই, সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফান গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানোয় মাইরা ইরফান আর শুদ্ধর প্রতিটি কথা শুনতে পায়।
এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লো, এবার হৃদয়ের মধ্যে যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়েরা। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত তুলে। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে কোলের ওপর। দুহাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানে না, আজ মুক্তি চাইছে, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় যেন মাথা ছিঁড়ে যাবে, তবুও বহু কষ্টে মায়েরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পিছু ফিরে তাকায় না। ঢুলতে ঢুলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। ঘাড়ের সাথে ছোট ব্যাগ আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবলো না। সিএনজির এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝলো। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়। বিড়বিড় করে, বাবা, মা, তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? ইরফান শুদ্ধর থেকে সিগারেট নেয়। দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে, তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে, ইরফানের বাবাকে 4টি কথা শুনিয়েই ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। ওইটুকু একটা মেয়ে, একে তো বয়স না হতেই বিয়ে হয়ে গিয়েছে, আর এক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোর খুলে ভেতরে মাইনাকে না দেখে ভুরু কুঁচকে তাকালো। ব্যাক সিটে চেক করেও মাইরাকে না দেখে অবাক হয়। এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ঢোক গিলল। গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায়, মাইরার ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে। পায়ের গতি বাড়িয়ে শুদ্ধর কাছে এসে শুদ্ধর কলার ধরে বলে, ও কোথায়? শুদ্ধ ভুরু কুঁচকে বলে, কি জ্বালা তোর, ও হারালে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভেতরে বাইরে সবখানে আমার হবু। তুই চাইলে আমার উইদাউট ড্রেসে চেক করে দেখতে পারিস। আমার কোথায় তোর ও নেই? ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ও পাশে দাঁড়িয়েছিলি, আমি এ পাশে আসার পর। বলো কোথায়? শুধু হাওয়া করে তাকাল। লে, সে একটু দাঁড়িয়েও থাকতে পারবে না? চোখ ছোট ছোট করে বলল, ডিভোর্সই তো দিবি, ওর চিন্তা ঝেড়ে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দেবো। এখন থেকে সেই নায়ক ওর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফাইজ ইনায়াকে ফারার সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। এদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়ে মূলত সে আসবে। ইরফানকে খালি গা সাথে শুদ্ধকে এভাবে কথা বলতে দেখে অবাক হয়ে বলে, কি হয়েছে? শুদ্ধ পিছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দেবে বুঝলি, কিন্তু সেই বউয়ের জন্যই ওর পরাণ জ্বলছে জঘন্য ভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দুহাতে মাথার চুল টেনে আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায়। শুকনো ঢোক গিলছে বারবার। সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা। আবারও বেরিয়েছে। ভাবতেই রাগে গাড়ির চাকায় একটা জোরে লাথি বসায়। বিড়বিড় করে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতেই ইরফানের চোখ মুখে ভীতি জড়ো হয়, রাগ চেপে যায়। দুহাতে মাথায় চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠ কাঁপছিল। আর প্লিজ শব্দটা, তাও ইরফান। নট পসিবল। আপা, আয়সা বলছি। সিএনজি ওয়ালা ডাকে মাইরা মাথা সোজা করে। সবকিছু কেমন ঘুরছে। চোখ দিয়ে যেন গরম ধোয়া বের হয়। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজি ওয়ালা অবাক হলো। মেয়েটা থেকে 500 টাকার নোট ধরিয়ে দিয়েছে, ভাড়া 200 টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মাইরা পিছে গিয়ে বলে, আপা আপনার বাকি টাকাটা। মাইরা কথা বলতে পারে না, তবুও হালকা এসে ছোট্ট করে বলে, দিয়ে নিন চাচা। লোকটা বাকি টাকাটা মাইরার হাতে দিয়ে দেয়। মাইরা মৃদুস্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটি সেখান থেকে চলে যায়। মাইরা মেইন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান রহমত চাচা মাইরাকে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, ঠিক আছো মা? মাইরা মাথা নামিয়ে বলে, চাচা ভেতর থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে ভেতরে গেল। মেইন গেট থেকে ভেতরের রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম মাথায় ইরফানদের বাড়ি।
রহমত ভেতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মায়রাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মায়রাকে একা দেখে। আশেপাশে ইনায়াকে খোঁজে। মায়রাকে জিজ্ঞেস করে ইনায়ার কথা। মায়রা মৃদুস্বরে বলে, ওরা আসবে, আমায় ঘরে দিয়ে এসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মায়রার দিকে। মায়রার থেকে সে 2 বছরের বড়। মায়রা সেই থেকেই তাকে আপু বলে ডাকে, নাম ধরে ডাকতে বলে, অথচ ডাকে না। রিতা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ভাবি? মায়রা কিচ্ছু বলে না। রিতাকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞেস করলে মায়রা দুর্বল কণ্ঠ তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই, বুঝলে? নাম ধরে ডাকতে পারলে ডাকবে না আমায়। রিতার মুখটা একটুখানি হয়। মায়েরা তো এভাবে কথা বলে না, কি হয়েছে? একটু পর মায়েরা ঢোক গিলে বলল, সরি আপু, ভাবিটা ভালো লাগে না। তুমি আমায় নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। রিতা মৃদু হাসল, মাথা নেড়ে আচ্ছা বলল। মায়েরাকে রিতা মায়েরার ঘরে রেখে আসে। এরপর মায়েরার কথা অনুযায়ী দ্রুত একটা টাফলিন আর পানি এগিয়ে দিলে মায়েরা খেয়ে নেয়। গা থেকে বোরখা ছেড়ে খোপা করা চুটগুলো খুলে যায়। এরই মাঝে রুমানিমাজ মায়রার ঘরে এসে মায়রাকে একা দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইনায়া কোথায়? তুমি একা কেন? মাইরা রুমানিমাজের দিকে তাকালো। ভদ্রমহিলা আরো কিছু বলতে গিয়ে থেমে যায়। মাইরাকে কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা, লাল। বাম গালে চোখ পড়লে দেখলো 5 আঙুলের ছাপ স্পষ্ট। মাইরা অতিরিক্ত ফর্সা হওয়ায় একটুতেই স্পষ্ট হয়। রুমানিমাজ ঢোক গিলল। ঘন্টা এক আগে ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়ে গিয়েছে। অফিসের কাজ ছিল, অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়েরার সাথে ছিল, আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মাইরাকে মেরেছে, বাবা ছেলের মাঝেই তো একটা যুদ্ধ লেগে যাবে। মায়েরা গলা ছেড়ে মৃদু হেসে বলে, কিছু বললেন মা? রুমানিমাজের ধ্যান ভাঙে। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনায়া কোথায়? তুমি একা কেন? মায়েরা মুখে হাসি নিয়ে আদো আদো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি। আপু আসবে পরে। ডুমানি মাছ মায়েরার দিকে তাকিয়ে থাকলেও বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেছেন, আর কেঁদেছেও। কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে? মায়েরা অবাক হয়, কিভাবে বুঝলো? মায়েরা কিছু বলার আগেই রুমানি মাছ হতাশার স্বরে বলে, খেয়েছো? মাইরা মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। আচ্ছা শো, তাহলে ভালো লাগবে। কথাটা বলে তিনি বেরিয়ে যান। মায়েরা চোখ জোড়ায় পানি। রুমানি মাছ বেরিয়ে গেলে রিতা মায়েরার পাশে বসে বলে, ভাই, ভাইজান তোমায় মারছে, সেজন্য কাঁদছো? মায়েরা হেসে বলে, ওহো, তার জন্য কাঁদতে আমার বয়ে গেছে। তুমি আমায় ভাবি ডাক ছাড়তে পারছো না, এজন্য কাঁদছি আমি। রিতা মানল না। মাইরা মজা করার মানুষ, সে জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতে খুব ভালো, রাগ হইলে একটু অস্বাভাবিক আচরণ করে, আর মন খারাপ করো না। মায়েরা ঝাপসা চোখ মুছে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট ছোট শব্দ শুনে, কারণ ওগুলোর ভার থাপ্পড়ের চেয়ে অনেক বেশি হয়। রিতা বোকা চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়েরা কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেওয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে, ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তার খারাপ লাগছে কেন? ভালোই হবে, ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে আর মার খেতে হবে না। কিন্তু সে চায় না ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরো দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? সে না হয় বোবা হয়ে থাকবে। নিজের ভাবনায় নিজের উপরেই কেমন বিরক্ত হলো। থাকবে না সে। মানুষ কত ভালোবাসা পেয়েও সম্পর্ক থেকে বেরিয়ে আসে, আর সে শুধু থাপ্পড় খেয়ে বেরোতে পারবে না? তবুও কেন যেন কষ্ট হয়। নিজেকে সামলে কোনো রকমে উজু করে বাইরে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা ভিড়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজলো মাইরাকে, সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মায়ের উপর এত বেশি রাগ হলো তা বোঝানো দেয়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল, শুধু তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফাইজ, ইনায়া আর ফারাকে নিয়ে গেছে। রুমানে মাঝ ইরফানের ফোনে অনেকবার কল দিয়েছে। ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধ নাম্বারে কল দেয়।
মাইরা একা কেন বাসায় আসলো, আর ইনায়া কোথায়, ইরফান কোথায়, সে সবই শুনলো। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মাইরাকে নিয়ে। কি করবে এদের, কিছুই বুঝতে পারছে না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে, চোখগুলো লাল। শুদ্ধর কথা শুনে মৃদু স্বরে বলে, ওকে বাড়ি যাও, রাত হয়েছে। মা মামি দুজনেই কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না। শুদ্ধ হতাশায় শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মরার মতো খুঁজলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলেও আমার হাতে আগে বেহিসেব থাপ্পড় খাবে। ওর সাহস কি করে হয় রাতে একা বাড়ি যাওয়ার? শুধু পাশেই দাঁড়িয়ে চুপ করে থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, তুই কি করেছিস মায়ের সাথে? ইরফান কিচ্ছু বলল না। রাগে শরীর কাঁপছে তার। চোখ বুজে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাইছিস তুই বলতো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলায় বলে, ওই স্টুপিডকে খুন করতে চাইছি। শুদ্ধ রেগে বলে, ইরফান তোর বোঝা উচিত, মায়ের বয়স 15+। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবেই ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ, এক্সপেক্ট গুলোকে চাপা দে। নয়তো তুই যা চাইলি সেটাই কর, ডিভোর্স দিয়ে দে। কারণ তোদের এই রিলেশনের কোনো ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছু বলল না, শুধু অবাক হয়। ডিভোর্সের কথাটাই ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়, যেন ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যিই ডিভোর্সের ব্যাপারে ভাবছে। শুদ্ধ কিছু বলে না। এভাবে মার খাওয়া, এদের রিলেশন এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্সটাই বেটার। মৃদুস্বরে বলল, বাড়ি যা। ইরফান আরো দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ।